বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজিয়াস কুকিং। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য বরিশাল অঞ্চলের খুবই মজাদার এবং রসালো একটি খাবার চিংড়ি মাছের রসবড়া রেসিপিটি দেখাবো। চলুন দেখা যাক চিংড়ি মাছের রসবড়া তৈরি করতে কি কি উপকরণ লাগে এবং কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি হাফ কেজি মাঝারি সাইজের চিংড়ি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই রেসিপিতে যে সকল মশলা লাগবে: 4-5টা পেঁয়াজ কুচি, 10-12টা কাঁচা ঝাল, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, একটা বড় সাইজের নারকেল দুধ, পেঁয়াজ, আদা, রসুন বাটা, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়া। এসব উপাদান হাফ চামচ করে চিংড়িতে দিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। তারপর 1 টেবিল চামচ চালের গুঁড়ি গ্রেভিতে দিয়ে স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। প্যানে তেল গরম হয়ে এলে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল, হলুদ, লবণ, ঝালের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, পেঁয়াজ, রসুন, আদা বাটা সব উপকরণ 1 চামচ করে দিয়ে দিব। মশলাগুলি ব্রাউন করে ভাজা হয়ে এলে নারকেল দুধটা দিয়ে দিব। গ্রেভিটা ভালোভাবে ফুটে এলে একটা একটা করে বড়া কেটে প্যানের মধ্যে বসিয়ে নিব। বড়াগুলি আমি মাঝারি সাইজের করে তৈরি করেছি, আপনারা যে কোনো সাইজের তৈরি করতে পারেন। একটু পরেই দেখবেন বড়াগুলি ফুলে উঠেছে। কিছুটা সেট হয়ে এলে 4-5টা নেড়ে দিব। মজাদার এই চিংড়ি মাছের বড়াটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। আপনারা সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস বা সেমাই পিঠা দিয়েও খেতে পারেন। এটা খেতে খুবই মজাদার, খুবই সুস্বাদু। আপনি মাছ, মাংস ছেড়েই এটা খেতে পছন্দ করবেন। একটু দেখেন, ভালোভাবে নাড়ার পরও কোনোটা ভেঙে যায়নি। সবশেষে জিরা ও গরম মশলার গুঁড়ি ওপরে ছিটিয়ে দিব। সব উপকরণ পরিমাণ ঠিক থাকলে চিংড়ি মাছের বড়াগুলা একদম পারফেক্ট হবে এবং গ্রেভিটা বড়ার ভেতর ঢুকে মজাদার ও রসালো হবে। এটা খেতে খুবই সুস্বাদু। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।